এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। মাত্রই অ্যাঞ্জেলো ম্যাথিউস প্রেস কনফারেন্স রুমে প্রবেশ করেছেন এবং তার শেষ টেস্ট উপলক্ষে তিনি গণমাধ্যমের সাথে কথা বলছেন। তিনি তার সেই সাদা জার্সি পরে শেষবারের মতো প্রেস কনফারেন্সে এসেছেন। আমরা দেখলাম যে অনুশীলনের কথা যদি বলি, তিনি লম্বা সময় ব্যাটিংয়ে অনুশীলন করেছেন, বোলিংও করেছেন, পাশাপাশি আমরা দেখলাম যে বেশ খানিকটা সময় তিনি ফিল্ডিং অনুশীলন করেছেন, উইকেটটা দেখেছেন। আমরা যেমনটা দেখছি তার বিদায়কে কেন্দ্র করে কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বেশ বড়সড় আয়োজন করেছে। গার্ড অফ অনার দেওয়া হবে, স্টেডিয়ামটাকে আসলে তার ছবিতে ছাপিয়ে দেওয়া হয়েছে বলা চলে যে, এবং কি যিনি শ্রীলঙ্কা দলের সিলেক্টর কমিটির চেয়ারম্যান রয়েছেন উপল থারাঙ্গা, তিনিও এসেছেন, তার সঙ্গে বেশ খানিকটা সময় কথা বলেছেন, কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেছেন। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ের পাশাপাশি যেন আসলে এই টেস্টটা জয় পায় সেই দিকটাতেও তাদের ফোকাস রয়েছে আসলে, যেমনটা দেখা যাচ্ছে। বাংলাদেশ দল এখানে অনুশীলন করবে স্থানীয় সময় 2টায়, যেটা আসলে বাংলাদেশ সময় প্রায় 2:30টার দিকে অনুশীলন করবে। তার আগে 2 ক্যাপ্টেন একই সাথে প্রেস কনফারেন্সে অংশ নেবেন, ম্যাচ পূর্ব প্রেস কনফারেন্স যেটি, সেখানে আসবেন এবং কি তারপরেই ট্রফি ফটো সেশন রয়েছে। বাংলাদেশ দলের সবশেষ খবর যদি বলি যে মেহেদী হাসান মিরাজ কিছুটা জ্বরে ভুগছিলেন, তাকে আসলে এখন পর্যন্ত যে একবারে তিনি সুস্থ হয়ে ওঠেননি, পর্যবেক্ষণের মধ্যেই রয়েছেন মিরাজ, এবং কি তার জন্য শেষ পর্যন্ত আসলে অপেক্ষা করবে আসলে টিম ম্যানেজমেন্ট, সেটাই আসলে আমরা যতটুকু জানতে পেরেছি। কারণ এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার পাওয়ার বিষয়টা আসলে বেশি গুরুত্বপূর্ণ দলের জন্য। তাছাড়া যদি বলি যে টিমের অন্য সদস্যদের কথা, দারুণ অবস্থাতেই রয়েছে বাকি সদস্যরা। পাশাপাশি গতকালকের অনুশীলনে আমরা যেমনটা দেখেছি, স্পিন নিয়ে বেশি চিন্তিত টিম ম্যানেজমেন্ট, স্পিনারদেরকে লম্বা সময় ধরেই আসলে অনুশীলন করেছেন কোচিং স্টাফরা, এবং কি উইকেটের যে চরিত্রটা এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে, যেহেতু একটু বৃষ্টি ভাব এবং কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, এই ওয়েদারে কিন্তু বেশ খানিকটা চ্যালেঞ্জ বলা চলে যে আসলে স্পিনারদের জন্যই থাকবে। কারণ এই উইকেটে যদি বাংলাদেশকে আসলে ইতিবাচক ফলাফল করতে হয়, সেক্ষেত্রে স্পিনারদেরকে যেই প্রত্যাশা দলের, সেক্ষেত্রে তাইজুল কিংবা নাইমের কথা বলতে হয়, হাসান মুরাদের ইনক্লুশন রয়েছে দলে, সেই তাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি এটাও আসলে বিষয় যেটা আসলে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা কিন্তু দারুণ স্পিন খেলেন, তাদের অভিজ্ঞতা রয়েছে, মিস্ট্রি স্পিন খেলার রয়েছে, চায়না ম্যান থেকে শুরু করে সব ধরনের স্পিন খেলার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা একটু বলা যায় যে ঘাটতির জায়গা, যে বাংলাদেশি স্কোয়াডে এই মিস্ট্রি স্পিনার নেই, এবং কি বাংলাদেশি ব্যাটসম্যানরাও খুব বেশি এই ধরনের স্পিনারদেরকে ফেস করেন না। আমরা যেমনটা দেখেছি যে রিশাদ লেগ স্পিনার, তিনি কিছুটা সময় যখন বাংলাদেশ দলের সঙ্গে রঙিন পোশাকের ফরম্যাটগুলোতে খেলছেন, তখন কিন্তু বাংলাদেশ দলের ব্যাটসম্যানরাও সেই নেটে এসে অনুশীলনের সুযোগটা পান। তবে তিনি এখন পর্যন্ত টেস্টে সুযোগ পাননি, যেহেতু তিনি নেই। সেই জায়গা থেকে আসলে বলা চলে যে কিছুটা একেবারে অপরিচিতভাবেই এই বোলারদেরকে ফেস করতে হবে, যদিও আগে তাদেরকে খেলার অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি যদি বলি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যেই পারফরমেন্স রয়েছে, এই বিশেষ করে সাদা পোশাকে আমরা ওয়েস্ট ইন্ডিজে দেখেছিলাম একটা ম্যাচ জিতেছিল, আবার হেরেওছে ম্যাচ দেশের মাটিতে, যেটা সবচেয়ে বেশি লজ্জার জিনিস হয়েছে যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার। এখন আসলে দেখার বিষয় যে শ্রীলঙ্কার বিপক্ষে এই গলের মাটিতে কিন্তু বাংলাদেশের ভালো স্মৃতি রয়েছে। স্মৃতি বলতে ব্যক্তিগত পারফরমেন্সের কথা বলছি, মোহাম্মদ আশরাফুল একটা দারুণ ইনিংস খেলেছেন, মুশফিকুর রহিম যিনি স্কোয়াডে আছেন, তার 200 রানের একটা ইনিংস রয়েছে। বাংলাদেশ যদিও জয় নেই, এই মাঠে 2টি ম্যাচ খেলেছে, একটি ড্র একটি হার। সেই জায়গা থেকে আসলে বের হয়ে এসে এই নতুন প্রজন্মের বাংলাদেশ কতটুকু ইতিবাচক ফলাফল করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশ দল 2:30 থেকে বাংলাদেশ সময় প্র্যাকটিস করবে। তো আমার কাছে শ্রীলঙ্কা থেকে এই ছিল সবশেষ খবর। আমাদের সঙ্গে শ্রীলঙ্কার গল থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল।